বুঝতেছি না কানের দুলটা পরবো নাকি ডায়মন্ড নেকলেসটা পরবো, কোনটা ভালো লাগতেছে? কানের দুলটার চাইতে নেকলেসটা মনে হয় ভালো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মার্জান জেনিফার নরফিন যে ফ্যাশন চলে এসেছি লাইভে, সবাই জয়েন করে ফেলেন। অ্যান্ড লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানিয়ে দিতে হবে। আমি বুঝতেছি না আমি কি নেকলেসটা পরবো আর আচ্ছা দেখি গলায় ধরে দেখি যেটা ভালো লাগে ওইটাই পরবো। বুঝতেছি না নেকলেসটা পরবো নাকি কানের দুলটা পরবো। এটা পরলে আমি একটু রিল্যাক্স থাকবো, আর কানের দুলটা ভারী, রোজা রমজানের দিনে থাক, ইয়াটাই পরি, নেকলেসটাই থাক। হ্যাপি বার্থডে যারা বলছে তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি এখন একটু রেডি হব, বুঝতেছি না কেমন সাজগোজ দিব। হ্যাঁ বুঝতেছি না কি সাজবো। এটা হচ্ছে আস্থা জুয়েলার্স থেকে নিয়েছিলাম কালকে, এটা হচ্ছে পায়েল ডায়মন্ড থেকে। কানের দুটো বেশি বড় হয়ে যায়, কানের দুটা বাদ দেন। আচ্ছা এখন মোয়ে 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 হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। বুড়ো হয়ে যাচ্ছি রে ভাই, বুড়ো হয়ে গেছি। হ্যাঁ 1 বছর শেষ, মানে জন্মদিন আসলে আমার খুব একটা এমন না যে বেশি ভেতর থেকে খুশি লাগে। 1 বছর শেষ, সবাইকে ইয়ে হতে হবে, বাট একটু পাগল না হলে ভালো কি বাসা যায়, একটু পাগল না হলে ভালো কি বাসা যায়। এই জিনিসটা নিজে করতে পারবো কিনা একটু দেখি। পেরেছি পেরেছি, কিন্তু সুন্দরভাবে ইয়ে হয় না। আমি একটা সুন্দর মিরর নিছি, যেটাতে আমি ট্যাগও খুলি নাই দেখানোর জন্য, যেটা হচ্ছে নতুন, বুঝছেন? এটা হচ্ছে আমার একটা ওয়ালেট আছে সুন্দর, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটার সাথে সুন্দর একটা কার্ড হোল্ডার, এটা বেসিক্যালি আমার কাছে এই টাইপের জিনিসগুলো খুব ভালো লাগে। আজকে যারা যারা আসবে, রোজা রমজানের দিন আসলে সবাইকে ফোর্স করতেছি না, আমাদের কিন্তু অফার চলতেছে। 10,000 টাকা শপিং করলে আপনি একটা পিংলেরি টোটালি 2500 টাকার একটা পিংলেরি টোটালি ফ্রি পাবেন। সো চলে আসেন সবাই, চলে আসেন। আচ্ছা 750 টাকার ফাউন্ডেশন ইউজ করব নাকি গুচিরটা ইউজ করব, নাকি অস্ট্রেলিয়া?
মোবাইল কালকে লেট নাইট পর্যন্ত বাইরে ছিলাম তো আমার একটু টায়ার্ড লাগছে। আর এই সব ড্রেস সত্যি করে বলি আমার না ড্রেসটা অনেক সুন্দর, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা নর্মাল একটা টপস পরে চলে যাই। হ্যাঁ, ও একটা লিপ বাম আছে ভাই রে ভাই, মানে আমি বলবো এটার দাম 750 টাকা। আমার কাছে এটা ইউজ করে মনে হয়েছে অনেক দামি দামি লিপ বাম ইউজ করছে। আমার কাছে মনে হয়েছে, আমি মানুষের কথা বলবো না, আমার কাছে মনে হয়েছে ওয়ার্ল্ডের বেস্ট লিপ বাম। এটা এত সুন্দর, এত সুন্দর, জাস্ট দিবেন লিপসটা একদম পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে যাবে। 750 টাকা, এটা কিন্তু নাই, এটা প্রি অর্ডারে এনে দিতে হবে। 750 টাকা এই লিপ বামটা, একটা লিপ বাম 750 টাকা। কিন্তু এটা হচ্ছে ড্রেসটা হচ্ছে আপু তাপস কি, আমি নামটা ভুলে গেছি। আপু যদি থাকে পেজ লিঙ্কটা একটু দিয়ে দেন, সবার জন্য সুবিধা হবে। আমি পেজ লিঙ্কটা বের করে পোস্ট করে দিবেন, পিকচারের সাথে পোস্ট করবেন, ভুলে গেছি ভাই। আমার কাছে কিছু জিজ্ঞেস করেন না, আমি একদম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জিনিসটা, কারণ অনেক পেজ থেকে অনেক কিছু কিনি, এমন না যে মাগনা বাগনা আমি দিছে করতেছি। প্রমোশনাল দিলেও আমি বলি যে আমি টাকা দিয়ে কিনি, কারণ আমার কাছে মানে মাগনা জিনিসটা আমার কাছে একটু, এটা এক একজনের এক এক ইয়ে, ফ্রি ইয়েটা আমার ভালো লাগে না। তো যাই হোক, তো এখন হচ্ছে এটা নিজের টাকা দিয়ে কিনছি, বুঝছেন না, ফ্রি জিনিসটা আমার কাছে একটু ইয়া লাগে আর কি, মানে কেমন যেন লাগে। আচ্ছা, আমি কি অনেকগুলো পিগমেন্ট কিনছি, আমি প্রায় 10টার মতো পিগমেন্ট কিনছি। কালকে একটা ইউজ করেছিলাম, খুব সুন্দর ছিল। আজকে এটা সুন্দর, মানে আমি কালা টালা চোখ করতে চাচ্ছি না, মানে কালা চোখ মানে কি স্মোকি আই করতে চাচ্ছি না, মানুষ বলবে যে কালা চোখ কি, বুঝতেছি না কি করব। একদম এত ঢঙও করা যাবে না, আমার কাছে অত টাইম নাই, মানে আমি অত ঢং করার মতো সেই পর্যাপ্ত সময়টুকুও নাই। এখন কি নাটক শুরু হবে জানেন? এখন নাটক শুরু হবে হচ্ছে আমি প্রোডাক্ট খুঁজে পাবো। আমি ফাউন্ডেশন কোনটা দিব জানি না, আমি অ্যাস্ট্রাল আউটার দিব নাকি 750 টাকারটা দিব নাকি গুচি দিব। হ্যাঁ, আমি একটু ইউজ করেও দেখানোর সময় নেই। দুইটা সুন্দর সুন্দর হাইলাইটার নিয়ে আসি, জানি না কোনটা ইউজ করব, দেখা যাক। প্রাইমার ও নাই, তেরাটা লইবি। একটু পাগল না হলে ভালো কি বাসা যায়, একটু পাগল না হলে। আমার কাছে লেন্স অনেকগুলো আছে, তো আমি জানি না কোন শেডটা পরবো। এটা হচ্ছে দিবা, ব্লুগুলো পরবো না। এটা হচ্ছে নাম, এটা হচ্ছে হিমালয় ব্লু, আমি পরবো না এটা। এটা কি ভিতরে জানি না। এটা 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 লেমন গ্রে সুন্দর হইতে পারে, এটা মানে খুব বোঝা যায় এরকম কিছু চাচ্ছি না। এটা নাইস হবে, এটা সুন্দর, রিচ কালারটা, এটাও সুন্দর, এটাও সুন্দর। ব্যাগ সুন্দর না, ভিন্ন আর লগে তো ইনকা খরচ সব আমার সাথে সুন্দর সুন্দর আসে। দিল মেরা হ্যাঁ না সমঝ ইতনা, ये मेरा चाहता है कितना तुम्हें दर बदर, इस चाहत की सिफारिश अब कर वह पूरी तरह। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আজকে যদি মারা যায়, আল্লাহ না করুক, কার হায়াত কতদিন জানি না, তাহলে আজকে
যদি মরে যাই তাহলে জন্মদিন মৃত্যুদিন এক হয়ে যাবে। এটা না করি, আমি একটা নতুন লেন্স করবো, কারণ এই লেন্সগুলো আমি যেটা করি 1-2 বারের বেশি পরি না, মানে এগুলো কম প্রাইসের লেন্স। হ্যাঁ, সো এগুলো বেশি দিন পরলে আমার কাছে মনে হয় যে প্রবলেম, আমার কাছে ভালো লাগে না, চোখে ব্যথা লাগে। এটা আবার খুব ভাইব্রেন্ট। কোথায় যাবা? আপনাদের ভাইয়া হচ্ছে দূর এগিন ফিনতে মনে হয় রাখতে, আমার এগুলো পড়তে মন চাচ্ছে না, খুব ভাইব্রেন্ট চাচ্ছি না আমি। আমি চাচ্ছি আরে মোবাইল তুই হয় বার ফইলি বদমাইশ, মোবাইলের মতো থাকবে, বদমাইশের মতো ধুমো ধুমো ধুমো। আন্টিটা ভাই তো এই সালাসালি নহবি ইঞ্জি। इस दर्द दिल की सिफारिश আল্লাহ তোমাকে দেখা দেন। থ্যাংক ইউ সো মাচ যারা দোয়া করছেন, আপনাদের জন্য দোয়া। আমার কাছে না আপনাদের যেমন কালকে অনেক আপুর সাথেই দেখা হয়েছে, কালকে আমি আলরাজাকে খাইতে গেছি, মানুষ এত ভালোবাসে, আসলে এটার আমি প্রতিদান কেমনে দিব বলেন তো। এসে দৌড় দিয়ে জড়াই ধরে, আবার কেউ হচ্ছে দূর থেকে খুব কালকে কি হয়েছে একটা আপু, হ্যাঁ আমি গাড়িতে উঠে গেছি তাড়াতাড়ি, খাওয়া দাওয়া শেষ আবার আমি চলে আসবো, একটা আপু দেখছে আমাকে দৌড়ায় আসছে, না আমি রোজা রাখি নাই। তোরে কি আহমেদ মাজেদ খান, তোরে কি কেউ চাকরি দিছে? তোরে চাকরি দিছে কেউ কি মেয়েরা রোজা রাখছে কি না এটা জিজ্ঞেস করার জন্য, নাকি তুই শুনতে চাচ্ছিস যে রোজা রাখি নাই? আমি রাখি নাই, রোজা নিয়ে আমি মিথ্যা বলবো কেন? আমার পিরিয়ড, আমি রোজা রাখি নাই। সো তুই কি এটা শুনতে চাচ্ছিস? তোর মারও পিরিয়ড হইতো এক সময়, এখন হয় কিনা আমি জানি না, তুই পয়দাই হইতি না। ভাল লাগছে শুনতে আমার কথাগুলা? রোজা রাখছে কিনা এটা কোন ধরনের অভদ্রতা মেয়েদেরকে প্রশ্ন করা? রোজা তো মানুষ রাখে, ঢাকার অনেক মানুষ রোজা রাখে না, সবাই না, দেখি যে খায় বসে বসে, আমি চিনি কয়েকজনকে এরকম রোজা রাখে না, খালে খায়। সিটি যে সবাই এখন আসবো না। আচ্ছা আমি আমাদের প্রাইমারটাও ইউজ করে নিব, এটা হচ্ছে খুবই জোস একটা প্রাইমার, স্টক আউট, একটু অপেক্ষা করতে হবে। এটা গোল্ড এসেন্স দেওয়া প্রাইমার, খুবই জোস একটা প্রাইমার, যেটা হচ্ছে আপনার হ্যাঁ মানে একদম পোর্স গুলোকে আপনার দেখা যাবে না, মেকআপটা খুব সুন্দর লাগবে, মেকআপটা খুব সুন্দর লাগবে। আর নেকলেসটা আমি দুবাই থেকে আনছি। আমি গোল্ড লাভার, আমি সবসময় গোল্ড কিনি, কিন্তু আলহামদুলিল্লাহ মানে ডায়মন্ড ভালোবাসি না বলতে বলতে আমার ডায়মন্ডের বড় সেট 4-5টা হয়ে গেছে, কিন্তু ডায়মন্ড এক্সচেঞ্জে প্রবলেম 25%। ও গোল্ডেও তো 20%, না যে দোকান থেকে কিনছেন ওই দোকানে 10%, বিক্রি করতে গেলে 20% নাই। শুনেন আমার কাছে মেকআপটা মনে হয় আমি অনেক কিছু দিব মুখে, আমি বিভিন্ন রকমের মানে ছেলেদের ভাষায় আটা ময়দা আর কি, কিন্তু আমাদের কাছে এক একটা জিনিস খুবই এক্সপেন্সিভ। এগুলা যারা কেনে মেকআপ তারা জানে যে এক একটা প্রোডাক্ট কত, হ্যাঁ এগুলো খুব এক্সপেন্সিভ, কিনতে কষ্ট লাগে এবং একটা ভাঙলেও কলিজাটা ছিঁড়ে যায়।
তো আমি হচ্ছে একটু ফাস্ট করতে হবে, আমার হাতে টাইম আছে, আমি বরাবর 5টা বাজে বাসা থেকে বের হয়ে যাব। আমরা হচ্ছে ওই যে আপনাদের ভাইয়া আজকে ইয়েতে আমরা হচ্ছে রেনিসেন্সে ইফতার করবো আজকে। তো ইফতারটা করে আমি 8টার মধ্যে আবার পুলিশ প্লাজা যাব। হ্যাঁ, পুলিশ প্লাজায় আপুদের সাথে, পুলিশ প্লাজায় বেসিক্যালি আমার যারা আছে আমার সাথে কাজ করে তাদেরকে নিয়ে, আমার কেক একটা নিয়ে যাব, বড় একটা না 2টা কেক নিয়ে যাব। তো আপনারা যারা আসবেন কেক খেতে পারবেন। কেক খাওয়া বড় কথা না, আমার সাথে একটু আপনাদের সাথে একটু দেখা হলো, যদি পসিবল হয় চলে আসেন। আমি থাকবো মোটামুটি, আমি 9টা পর্যন্ত থাকবো পুলিশ প্লাজায়। মানে আমি পুলিশ প্লাজায় 8টা না, আমি ধরেন 7:30টার মধ্যেই যাব, 7:30টা থেকে 8টার মধ্যে, এটাই ইয়ে দিয়ে দিলাম। আমি খুব বেশি ফাউন্ডেশন ইউজ করব না, সেজন্য হচ্ছে আমি একটু ইয়ে দিলাম বেশি করে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা আসতে চাচ্ছেন, আর আজকে কিন্তু আমাদের অফার চলবে, যেমন 10,000 টাকার যে কোনো শপিং করলে আপনি একটা পিঙ্ক লেডি ফ্রি পাবেন। এমন না যে, আমি ওখানে লিখে দিয়েছি যে ইয়েতে গিফট আছে, মানে কি বলে এটাকে, সেটা হচ্ছে এটার নাম কি, কয়দিন আমি শুকাইছিলাম, হ্যাঁ 3 কেজি কমছে। কালকে ওজন করে দেখি কি আমার 3 কেজি বেড়ে গেছে। মানে আমার মেজাজটা এত খারাপ, এই কমে এইবারে মানে 3 কেজি, 1-2 কেজি না। আমার ওজন কমলে একদম ধাম কমতে থাকে, আবার বাড়লে ধাম বাড়তে থাকে। ওই যে খাচ্ছি রোজাই একদম ভাজা পোড়া, আর খালা শরবত বানায়, এমন চিনি দেয় রে ভাই, লেবুর শরবতে মনে হয় বাসার সব চিনি একদম ঢেলে দেয়। আমি খালাকে মানা করছি, খালা প্রচুর জিনিস নষ্ট করে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। दिल मेरा है ना समझ इतना, কালকে রাতে যে আমি শাড়ি পরছি, আমি কিন্তু ইয়ে করি নাই, ফাউন্ডেশন দিই নাই। হ্যাঁ, কালকে রাতে শাড়ি যে পরছি আমি ওরকম মেকআপ করি নাই। আমি সেই ওই যে দুপুরবেলা বসুন্ধরা সিটি গিয়েছিলাম আমার ওই যে গোল্ডগুলো কিনতে। তো আমি হচ্ছে যেটা করেছি, আমি হচ্ছে ওই রেডি যে হয়ে গেছি, রেডি হয়ে বের হয়েছিলাম, আর 3 ঘন্টা জ্যামে ছিলাম, আর আমার জামাই আমার জন্য 2-2.5 ঘন্টা বসেছিল। আমি আসার পথ নাকি সে 500 বারের মতো মনে হয় ওইদিকে তাকাইছে আমি আসতেছি কিনা। মানে ঢাকা শহরে আসলে বসবাসযোগ্য শহর না এখন, বিশ্বাস করেন। কিন্তু এই দেশটার প্রতি তো মায়া, প্রচন্ড মায়া। যখন 7-8 দিন পরে আসি, বিমানটা ল্যান্ড করে বাংলাদেশে, যখন মানে পা রাখি, বিশ্বাস করেন আনন্দে। আর যখন বিদেশে যাই আমি তখন শুধু গান গাই, এমন দেশটি কোথাও, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে
মুছিটাই ইউজ করতেছি। আমার জন্মভূমি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাই দেশের প্রতি আমার এত টান, বললাম না যখন 7-8 দিন পরে আমি বিদেশ থেকে আসি, বিমানটা ল্যান্ড করে বাইরে ভাই, আর যখন যাই কোথাও তখন আমি ধরেন কান্না আসে আমার। তো এই দেশ ছেড়ে কেমনে যায়, কিন্তু ঢাকা শহর তো এখন মানে বসবাসের যোগ্য নাই। ইউজ ড্রেস যেগুলো ইউজ করছেন সব শপে আছে না, আমি যেগুলো যেমন প্রাইমারটা ইউজ করেছি 750, সেটা শপে আছে। মেকআপ অনেক আছে, তারপরে হচ্ছে ধরেন এই কনসিলারটা আছে, এটা আমি এখন ইউজ করব, এটা হচ্ছে 500 টাকা মাত্র। তারপরে হচ্ছে একটা ফাউন্ডেশন আছে, যেমন এই যে এই কম্প্যাক্ট পাউডারটা আছে, এটাও হচ্ছে 750 টাকা। তারপরে এই ফাউন্ডেশনটা আছে, এটাও 750 টাকা। সো পাবেন। আস্তাগফিরুল্লাহ, আজান দিচ্ছে। Happy birthday, watching from Canada. Thank you so much. বাংলাদেশ থেকে সবাই তো কানাডা চলে যাচ্ছে। আমার হাফ এন আওয়ার টাইম অনলি। এই কনসিলারটা আমাদের অ্যাভেলেবেল আছে অনলি 500 টাকা, 500 টাকা। রাত জাগতে জাগতে চোখের নিচে অতিরিক্ত কালো হয়েছে আমার। আমি কালকে থেকে আই ক্রিম মাখা স্টার্ট করছি, জানেন গতকাল থেকে আমি আই ক্রিম ইউজ করা স্টার্ট করেছি। কারণ হচ্ছে আমি রেগুলার দিই না, উচিত প্রত্যেকটা মানুষের আই ক্রিম রেগুলার ইউজ করা।
শুধু মেকআপ করা না, এটা প্যারাস, বুঝছেন? শুধু করলেই হয় না। যে বললাম, যারা বলে আটা ময়দা সুজি, তাদেরকে আবার থাপড়াইতে মন চায়। এটা আটা ময়দা সুজি, এটা একটা আর্ট। করে দেখ। এখন ছেলেরাও মেকআপ করে, মেয়েদেরকে বলতে বলতে ছেলেরাও মেকআপ করে, জানেন? বিয়াতে পার্লারে গিয়ে ওরাও মেকআপ করে। তা আমাদেরকে যে বলো, তোরা যারা বলে আর কি, যারা আটা ময়দা সুজি বলে, কোথাও খুঁজে পাবে না, কোথায় সকল দেশের জন্মভূমি সেজে খুঁজে পাবো না, दर्द दिल की सिफारिश अब कर दे पूरी तरह। अस्तगफिरुल्लाह, रोजा रमजाনের দিন, আল্লাহর আস্তাগফিরুল্লাহ। শয়তানের বাঁধা আছে, তাও
तो है এটা হচ্ছে যে 750 টাকার কম্প্যাক্ট পাউডারটা। দুইটা শেড আছে, ওয়ান আমার মতো স্কিন টোন যারা তারা নিয়ে নেবে, আর টুটা একটু ডার্ক। অনেকদিন কাউকে কিছু গিফট করি না, আজকে হচ্ছে জাস্ট র্যান্ডম 5 জনকে 5টা গিফট দিব। হ্যাঁ, জন্মদিন উপলক্ষে 5 জনকে 5টা গিফট দিব ইয়েতে। আজকে যারা আসবে 8টার সময় তাদের জন্য মানে একটা লটারির মতো করব। হ্যাঁ, লটারির মতো করব, মানে 5 জনকে 5টা গিফট দিব। 2টা গিফট দিব হচ্ছে 2 জন পাবে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড পাবে হচ্ছে পিঙ্ক লেডি, থার্ড পাবে হচ্ছে বডি ক্রিম, আর ফোর্থ পাবে হচ্ছে ফেস প্যাক, আর ফিফথ হচ্ছে সুদিং জেল। 5 জনকে 5টা গিফট দিব আজকে যারা আসবে। একটা লটারি করবো, জাস্ট কিচ্ছু না, শপিং টপিং না করলে অসুবিধা, নাম নাম্বার একটা কাগজে লিখে নিয়ে আসবে। এটা কে? ও বাবা, তুমি একটু সাহার দাঁড়ে নুরকি যা, গো 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 গো, এক ব্যাগ হরবড়ি মতো দিও তো, যা যা গো, যা আমার মোবাইল নিয়ে আসো। তুমি আমার কাপড় মুছছো না, আমি জানি না, তা আমি কি জন্য তোমার সাথে এত খাতির করতাম? তুমি হুদায় আমার কাপড় বড়ি মুছে দিলা, আমার সাথে কি তোমার শত্রু আছে? তুমি আসবা এমনি মুতো কেন? আজকে যারা আসবে তাদের মধ্য থেকে 5 জনকে 5টা পুরস্কার দেওয়া হবে। নামাজ পড়ের আরম্ভ, আস্তে আস্তে রেডি হয়ে যাও, নামাজ পড়ি। কালো ব্যাগটা, কালো ব্যাগ আছে একটা। আমো, কালো ব্যাগে গোল্ড ফোনটা আছে, দাও তো, নিয়ে দাও। আমো রুমের ভিতর ন ঢুকাই হয়ে গিয়ে বাথরুম হর দে, না নেমো নেমার করতো না। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আইব্রো কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এই পাশে হচ্ছে রিং লাইট, দেখেন রিং লাইটটাও ছাড়া সুন্দর। যাও যাও, তো মোবাইল হয়ে আম্মু ডয়ের সাথে মু ডয়েরও তাই যে সাইডে ঘুম যায় এই সাইডের পাশে। লাইট ছাড়া দেখেন সুন্দর লাগতেছে, কিন্তু লাইট দিয়েও ভাল লাগে, তাই না? আমি কিন্তু রং ঢং করছি, আমার কাছে টাইম নাই।
don't have enough time. Koi? Okay, thank you. পরে আমার লাইফটা শেষ করি। আমার রেডি হয়ে যাও আস্তে আস্তে। হ্যাঁ নামাজ পড়ে সুন্দর করে আইব্রোটা সেট করে নিলাম। এখন আমি জানি না কি আই লুক করবো, আমার কাছে টাইমও নাই, আমার জাস্ট 5টার মধ্যে রেডি হইতে হবে। আপনাদের ভাইয়া বলে কি ওই দিন বলে তুমি তো ইউজ ড্রেস বেচে পার পেয়ে যাও, নাহলে তো বাসায় কাপড়ের জন্য মানুষই থাকা যেত না। বলে এখন আমি পড়ছি বিপদে, আমার ইউজ ড্রেসগুলো তুমি বেচে দাও, দুষ্টামি করে বলে। আমি বলছি আমি ইউজ ড্রেস সেল করি, এটা নিয়ে মানুষ কথা বলে, কিন্তু আমার দেখা দেখি অন্য মানুষ সেল করে। হ্যাঁ, এটা একটা বুদ্ধি পেয়েছে তারা তো কোনোদিন থ্যাংক ইউ দেয় নাই। বাংলাদেশে প্রথম ইউজ ড্রেস আমি সেল করা স্টার্ট করছি, তো থ্যাংক ইউ তো কেউ দেবে না, দরকার নাই। তো যেটা হচ্ছে, তো আমি বলছি আমি বিক্রি করে আমাকেও অনেকে আপু ড্রেসটা আমি কোত্থেকে নিয়েছি, আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব, আমি বিক্রি করে আমার কথা শুনি, তোমারগুলো বিক্রি করলে তারপরে আরো কথা শুনবো। অনেকে কি বলে ইউজ ড্রেসগুলো গরিব মানুষকে দিয়ে দেন। আমার এই চুমকি ড্রেস পরে গুলশানে যদি ভিক্ষা করতে দাঁড়ায় ব্রো, তাকে কেউ ভিক্ষাও দিবে না। যদি এই এক্সপেন্সিভ ড্রেস পরে যদি গুলশান বাদ দিলাম, কোনো জায়গায় ভিক্ষা করে যে গরিব মানুষকে দিব, এইগুলো কি তারা মানে পরে ভিক্ষা করবে? কথা যেগুলো দেওয়ার ওগুলো দেই, আমি যেগুলো দেই ওগুলো ধারে কাছেও দেন না, আলহামদুলিল্লাহ। যারা বলে তাদেরকে বলতেছি, জীবন তোমাকে দিলাম ও বন্ধু, শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। আজকে যারা পুলিশ প্লাজায় আসবে, আজকের ওখান থেকে আমি হচ্ছে 5 জনকে গিফট দিব, 2 জন 2টা পিঙ্ক লেডি পাবে। এটা আমার জন্মদিন উপলক্ষে আপনাদেরকে একটা গিফট দিব, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, আপনাদের আমি সবসময় মানুষের কাছে দোয়া চাই, দোয়ার চাইতে বড় কিছু হতে পারে না। তো যেটা হচ্ছে দোয়া করবেন। আমি আজকে 2টা পিঙ্ক লেডি গিফট থাকবে। হ্যাঁ, 2টা পিঙ্ক লেডি গিফট থাকবে, আর একটা বডি ক্রিম গিফট থাকবে, আর একটা
ফেস প্যাক গিফট থাকবে। ফার্স্ট যে হবে লটারির মাধ্যমে আর কি 5 জনকে গিফট দেওয়া হবে। আমার জামাইও থাকবে আজকে ওখানে পুলিশ প্লাজায়। আমার একদম কি বলে ফুল ব্ল্যাক আয় ভালো লাগে না। ফুল স্মোকি আয় আমি লাইক করি না। আমার কিন্তু আইশ্যাডো ঠিক আছে, হ্যাঁ 2 চোখের আইশ্যাডো ঠিক আছে। লাইট এই পাশে পড়ছে, এই পাশে লাইট নাই। আপনাদের কাছে মনে হতে পারে কম বেশি, একদম পারফেক্ট আছে। ওকে, আমি একটা ইয়া দিব ঠিক ব্যান্ড এত জড়ি দিব না। হ্যাঁ রিমা চৌধুরী লিখেছে, আপু মেহজাবিন আর তানজিন তিশা আপু এই 2 সুন্দরীর মধ্যে যদি পাঞ্জা খেলতে দেওয়া হয় তাহলে কে উইন হবে? ভাই আমি কি জানি, আপনি এগুলো কি প্রশ্ন রে ভাই, এগুলো কি প্রশ্ন? সিরিয়াসলি মানুষ এসব প্রশ্ন করে? আল্লাহ, লাইভে না আসলে জানতামই না পৃথিবীতে অনেক আজব পাবলিক আছে। সিরিয়াসলি জানতামই না। এই ঢাকনা ছাড়া এটা কেমন রাখবো? ঢাকনা কি করছি? থাকবা আজ ডর লাগে। এই যে পাইছি আমার 5টা পর্যন্ত সময় ছিল। হ্যাঁ কিরে ভাই, ব্ল্যাক কালার পাচ্ছি না আমি। ব্ল্যাক কালার আমি অন্য কালার দিয়ে দিচ্ছি সাথে। ঠিক আছে, মোটামুটি হলুদ লাগতেছিল কেমন যেন। অবশ্যই আমি একটু ব্ল্যাক কালার দিয়ে ঠিক করবো।
হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাঁ, আমাকে যারা হ্যাপি বার্থডে বলতেছে আমি তাদেরকে থ্যাংক ইউ না বলে আমি বলতেছি হ্যাপি বার্থডে। এখানে আসবে ঠিক কথা, মুতু টুতু করবে, আমি কিন্তু তোমার পিঠ একদম ফুন্দের সামরা টামরা তুলে ফেলবো। বের হও। এই আইলাইনারটা আমি লিকুইড আইলাইনার হুদা বিউটির এতগুলো টাকা দিয়ে কিনছি, মহিলার জন্য খালি আমার মুখ থেকে গালি গালি না, মানে কি বলবো, কষ্ট লাগে। এরাই আসলে মানুষকে ঠকিয়ে বিজনেস করতে পারবে। এই আইলাইনারটা হুদা বিউটির একটা লিকুইড লাইনার, কেমন প্রাইস হবে সবাই জানে। ওই মহিলা আমাকে একটা ড্রাই লাইনার দিচ্ছে, আমি তারে বলছি, সে আমারে বলে কি পানিতে চুবাই রাখেন। পানিতে চুবাই রেখে জীবনেও তো আইলাইনার ইউজ করলাম না। ছোট কাল থেকে কোনোদিন লাইনার, ছোটবেলায় লেকমের লাইনার ইউজ করতাম, আব্বু বিদেশ থেকে পাঠাইতো ওগুলো ইউজ করতাম, কিন্তু ছাগল বেটি স্টুপিড, মানে মানুষ কই গো যাও যাও, তুমি মুতো খালি আমার কাপড় চুপড়ে। ওকে করে আমার কাপড় চুপড় রাখা আছে না, ওখানে নতুন নতুন শপিং ব্যাগে করে সব কাপড় রাখা। হ্যাঁ, ওগুলো তো মুতু করে দেয়। কালকে এক বস্তা ভর্তি কাপড় মুতছে, সব তো পলি করা থাকে, ভাগ্য ভালো। খাইতে যাচ্ছি বুফে। আমি কি বুফে খাইতে পারবো? আমার পেটে কি অত জায়গা?
MJ Fashion happy birthday, MJ Fashion happy birthday, আজকে MJ Fashion happy birthday. কাশিসের একটা লাশ করবো, কালকে বলছিলাম সুন্দর ছিল লাশ করবো। চোখের সাজটা সুন্দর হয়েছে। ও চোখে কি তেমন একটা কিছু দেইও না, কারণ আমার কাছে শর্ট টাইম, সো শর্ট টাইমের মধ্যে যেটা করা গেছে ওইটাই করে ফেলছি। টাইম থাকলে এটার সাথে একদম গর্জিয়াস একটা আই লুক করতাম। এই ড্রেসটার সাথে একটা সুন্দর আই লুক করলে আরো বেশি ভালো লাগতো। আমার অত টাইম নাই এখন, আপনাদের ভাই আসলে বের হয়ে যেতে হবে, কারণ ঢাকা শহরে বাপরে বাপ কালকে এমন ছোটবেলায় বাচ্চারা ওটাকে ওই যে কি যেন হ্যারি ক্যান্ডি ইফেক্ট না কি যেন বলে, এই ছোটবেলায় বাচ্চারা ধরেন একটা জিনিস না বলে বারবার করতো। তো বাপ মা ইচ্ছে করেই দিত একটু ধর তুই ব্যথা পা, তারপরে যখন একবার ব্যথা পেত আর যেত না। এখন আমার হয়েছে এই অবস্থা যে আমি কালকে যে পরিমাণ জ্যামে ছিলাম, এটা শেষ না, এটা আছে দেখো না, একদম
সুন্দর লিপস্টিকের কালার না? Happy birthday. Happy birthday. Thank you so much. আপনাদের ভাইয়া আমাকে বলছে ও 5টায় চলে আসবে, অলরেডি 5:10। এটা অলরেডি ড্রাই হয়ে গেছে। আমি কি লিপস্টিক দিব? আমি জানি না আমি কি লিপস্টিক দিব। ববি ব্রাউনটা যাবে না, খুদা এটা দেখতে পারি। এটা আজকে দিতাম না। ওয়াইএসএল দিব না টম ফোর্ড? এটা কি? এটা সুন্দর কিন্তু আমি চাচ্ছি না একটু। এই যে হুদা বিউটির এটা বেছে দিব, দেখেন আমি কিনছি হুদায়, কি সুন্দর গ্লিটার। আমি কিছু মেকআপ সেল করে দিব যেগুলো এক্সপেন্সিভ। হ্যাঁ, হুদার এটা দিব। আজকে আমার প্ল্যানিং ছিল আমি দাঁড়ান আমি আইল্যাশটা করব। আজকে আমার প্ল্যানিং ছিল আমি এটা দিব গুচিটা, যেহেতু মানে মনে মনে চিন্তা করে রাখছি। গুচির এই শেডটা শুনুন।
কালারটাও সুন্দর, সবই সুন্দর, কোনটা সুন্দর না ভাই এগুলো রেখে দেন, সব সুন্দর, কোনটা সুন্দর না, সবই সুন্দর। আমি এগুলো এরকম রেখে চলে যাবো, আসার পর সব সুন্দর লাগতেছে। সিম্পল বাট সুন্দর আছে, দাঁড়ান হাইলাইটার দিলে ভালো লাগবে। থ্যাংক ইউ যারা বার্থডে উইশ করছেন। জন্মদিনে আসলে খেজুর নিয়ে ওই যে রমজানের দিন অবশ্য আমি তো হালকা পাতলা সেলিব্রেট করেছি, বেশিরভাগ সময় বিদেশে থাকা হয়, এবার দেশে। শর্ট করে সাজটা সুন্দর হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ। এগুলো ঢাকনা টাকনা সব আসতেছি আমি। ও আমি ভাবছি নেইমার আসতেছি 5 মিনিট লাগবে। এটা আর মেকআপও তাই না আম্মু মুতি যাবে বেয়াদ মেয়ে হরসুরত। হ্যাঁ পারফেক্ট পারফেক্ট গুড। তোমাকে দিলাম আমার কাছে না লিপস্টিকটা ভালো লাগতেছে না।
কি বলে আজকে যারা 8টার দিকে আসবে আর কি শোরুমে, ওখান থেকে 5 জনকে হচ্ছে আমি 5 জনকে হচ্ছে 5টা গিফট দিব। হ্যাঁ, লটারির মাধ্যমে। আপনারা আসার সময় একটু আপনাদের নাম আর মোবাইল নাম্বারটা আপনারা হচ্ছে লিখে আনার দরকার নেই, আমাদের এখান থেকে আমরা লিখে দিব। হ্যাঁ, লিখে আনার দরকার নেই। সুন্দর লাগছে। আমি বলি আজকে 7:30 থেকে 8টার মধ্যে আমি পুলিশ প্লাজায় থাকবো। ওখানে হচ্ছে সবাই মিলে একটা কেক কাটবো, ওই যেটা কালকে পিকচারে দেখেছেন আপনারা, শ্যানেলের বড় কেকটা কাটবো। সবাই আসবেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে আসেন, বাচ্চারা কেক পছন্দ করে। ইফতারের পরে 7:30 থেকে 8টার মধ্যে। হ্যাঁ, পুলিশ প্লাজার আশেপাশে যারা আছেন তারা চলে আসেন, দেখা হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন সবাই। আর হচ্ছে যারা আসবে তাদের মধ্য থেকে 5 জনকে 5টা গিফট দেওয়া হবে। যেমন পিঙ্ক লেডি 2টা, একটা ফার্স্ট সেকেন্ড পিঙ্ক লেডি পাবে, আর বাকি 3 জন হচ্ছে আপনার পাবে হচ্ছে একজন বডি ক্রিম, থার্ড যে হবে, আর বাকি 2 জন একজন ফেস প্যাক, একটা আর একটা হচ্ছে সোলিং জেল। হ্যাঁ, আচ্ছা আমি আমার ড্রেসটা আমি একটু দাঁড়িয়ে দেখাই, 1 সেকেন্ড। সেটা একটু পুরো করতে হবে। এটা হচ্ছে এই যে আমি এটা ভালো করে লাগাই নাই, ভালো করে লাগাতে হবে। আর আমি কি করছি 42টা নিছি, 40টাই আমার জন্য ভালো ছিল। এটা আমি সেট করি না এখনো, ভালো করে সেট করে হচ্ছে একটু দেখা যাচ্ছে, ভালো করে সেট করে হচ্ছে পরবো। একদম পারফেক্ট একটা লুক নিছি, সুন্দর লাগতেছে, আমাকে অনেক সুন্দর লাগতেছে। কিন্তু লিপস্টিকটা একটু ভালোই লাগছে। আর কি করা যায় সেটা চিন্তা করছি। ভালো লাগছে। টম ফোর্ডেরটা একটু দিয়ে নিলাম। আমার কাছে না মিক্স লিপস্টিক অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এই লুকটার সাথে এটাই যায়। দেখা যাক সুন্দর একটা শেড হয়তো আসবে। গুচির এই শেডটা খুবই সুন্দর। খান সাইমা আপু, হ্যাপি বার্থডে আপু, তোমাকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া আপু। একবারও তোমার কোনো বার্থডেতে তোমাকে দেখতে পারি না, অনেক ইচ্ছা তোমাকে দেখার। বার্থডে দিন মিট আপু আসেন। আমি কালকে কিন্তু বলছি আমার বাসায় আসতে, অবশ্যই অ্যাড্রেস দেই নাই কাউকে। তো আজকে চলে আসেন আপু, আমি 7:30 থেকে 8টার মধ্যে থাকবো। আমি এখন যাচ্ছি ইফতার করতে।
আর রেনিসেন্সে ইফতার করবো, রেনিসেন্সে ইফতার করে তারপর হচ্ছে আমি চলে যাব ইয়াতে। আমার জামাই আমাকে অপশন দিছিল ওয়েস্টিনা নাকি রেনিসেন্স। আমি বলছি ওয়েস্টিনা অনেকবার খাইছি, রেনিসেন্সের বুফে খাই নাই, খাইছি কিনা মনে নাই। তো এখন হচ্ছে ইফতার খাইতে যাচ্ছি। সো ঠিক আছে, এটা আমি একটু টাইট করে লাগালে ভালো লাগতো আরো। হ্যাঁ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আপনাদের সাথে যারা যারা আসতেছেন তাদের সাথে দেখা হচ্ছে ইফতারের পরে 7:30 থেকে 8টার মধ্যে আমি থাকবো। আমি আবার কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যে বের হয়ে যাব। তো যেটা হচ্ছে আপনারা চলে আসেন, যারা যারা আসবেন আর কি, তাদের মধ্যে থেকে একজন হচ্ছে, একজন না 5জন গিফট পাবে। 5জন গিফট পাবে হচ্ছে, একজন পাবে হচ্ছে, 2জন পাবে হচ্ছে 2টা পিঙ্ক লেডি ডায়মন্ডটা 2500 টাকার ক্রিমগুলো। হ্যাঁ, গিফট আজকে আমার জন্মদিন উপলক্ষে গিফট, লটারির মাধ্যমে কে পায় আমি জানি না। 2টা পিঙ্ক লেডি পাবে, একটা বডি ক্রিম পাবে, একটা সুদিং জেল পাবে, একটা ফেস প্যাক পাবে। ওকে ওকে, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, টাটা, দেখা হচ্ছে।